তীব্র শীত ও ঘন কুয়াশার মাঝে বোরো ধান লাগানো নিয়ে চিহ্নিত চাষিরা তীব্র শীতকে উপেক্ষা করে বোরো ধান চাষ করা শুরু করেছে। পৌষের কনকনে শীত উপেক্ষা করে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন চারা তোলা ও রোপণের কাজে। তবে ঘন কুয়াশার কারণে চারার বৃদ্ধি ব্যাহত। চারা হলুদ বা লাল হয়ে পচে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। কনকনে শীতে বিকল্প ব্যবস্থা না থাকায় বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও মনে করছেন তারা। তবে চারা রোপণে বিলম্ব, উৎপাদন হ্রাস এবং আর্থিক ক্ষতির আশঙ্কায় ভুগছেন বেশিরভাগ কৃষক। প্রতি বছর ইনলান করি, এবছর সারের দাম এই ফলন করিও সার কীটনাশক করতো কিনা তা বলা হয়েছে না, দাম যদি না পায় গেরের মাছও লস, ধান লাগাচ্ছে সে লসটা তুলতে পারি কেন, এই চেষ্টা আছে। ধান যদি বাইরে লাগাতে সারাও লস, কত কেজি দাঁড়াবে। জলবায়ু পরিবর্তনের ফলে একের পর এক ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় সাতক্ষীরার উপকূলীয় মানুষদের। ফলে বারংবার ক্ষতির মুখে পড়েন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এলাকার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় উপকূলীয় এলাকাগুলো। ফলে লবণাক্ততার প্রভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কৃষিজমি। তবে সেই লবণাক্ততাকে হার মানিয়ে তাদের স্বপ্ন দেখাতে শুরু করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। কৃষকদের আগাম সতর্ক বার্তা এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে কাজ করছেন বিনা। কৃষকরা যেহেতু তাদের জমি জানে না তাদের লবণ কতটুকু এবং তাদের জমিতে কী পরিমাণ সমস্যা রয়েছে, এই জন্য অনেক কৃষক এই ফেক বিজ্ঞাপন, ফেসবুক বা ইউটিউবে চটকদার যে বিজ্ঞাপনগুলো আছে, এই বিজ্ঞাপন দিয়ে অনেক সময় প্রতারিত হয় এবং অনেক সময় তারা এই ক্ষেত্রে ব্যর্থ হয়। কিন্তু যদি তারা আমাদের কাছে আসে অথবা কৃষি অফিসে যায় এবং তারা যদি মাটি নিয়ে আসে, আমরা পরীক্ষা করে আমরা বলে দিতে পারবো যে তার ওই জমিতে কোন ফসলটা করতে হবে, কোন জাতটা করতে হবে। যদি তারা এই পরামর্শ নিয়ে করে, তবে আমি আশা করি তারা কখনোই ব্যর্থ হবে না। এবার চলতি বোরো মৌসুমে সাতক্ষীরায় ৮০,৮০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে ধান রোপণের জন্য জেলায় ৯,০০০ হেক্টর জমিতে বোরো ধানের ১০% বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। এবছর আমরা বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরেছি ৮০,৮০০ হেক্টর জমি। ইতিমধ্যে ৯,০০০ হেক্টর জমিতে বোরো রোপণ হয়েছে 10%। আশা করছি যে এই বোরোর আবাদ এবার আরও বেড়ে যাবে। আশা করছি যে ফলনও ভালো হবে। কৃষকগণ ধান রোপণ করছেন, যদিও কুয়াশার জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে, তবে সাতক্ষীরায় তেমন আবহাওয়ার ক্ষতিকর প্রভাব এখন পর্যন্ত পড়েনি। ইনশাল্লাহ আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা এবং যে ধানের ফলন লক্ষ্যমাত্রা দুটোই আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ।